আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে। এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। তবে এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ইসরায়েলকে ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং প্রশাসনিক দায়িত্ব একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এই শর্তই এখন ইসরায়েলের রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। যদিও ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল এই চুক্তিতে খুবই সন্তুষ্ট, বাস্তবে ইসরায়েলি সরকারের অবস্থান অনেক বেশি সতর্ক। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামাসের বাস্তব ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত হওয়ার আগে ইসরায়েল গাজায় তাদের সামরিক অবস্থান থেকে সরে আসবে না। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চুক্তিকে অস্বীকার না করলেও সেনা প্রত্যাহারের বিষয়ে সরকার এখনই কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। এই হামলার পেছনে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির কঠিন বাস্তবতা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর দেশটির জনমতের একটি বড় অংশ গাজার প্রতি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে অধিকাংশ ইহুদি ইসরায়েলি গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার ধারণাকে সমর্থন করেন। আবার অনেকেই মনে করেন গাজার সাধারণ জনগণের মধ্যেও নির্দোষ কেউ নেই। এমন পরিস্থিতিতে গাজা থেকে সেনা প্রত্যাহার বা পুনর্গঠনের উদ্যোগ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই চুক্তিকে সরাসরি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তার মতে হামাসের নেতাদের বিরুদ্ধে অভিযান বন্ধ করা মানে ভবিষ্যতে আরেকটি হামলার সুযোগ করে দেয়া। তিনি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং ফিলিস্তিনিদের দেশ ত্যাগে উৎসাহ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। আন্তর্জাতিক মহলে এই ধরনের বক্তব্যকে অনেকেই জাতিগত নিধন বা জোরপূর্বক বাস্তুচ্যুতির ইঙ্গিত হিসেবে দেখেন। শুধু কঠোরপন্থীরাই নয়, তুলনামূলক মধ্যপন্থী রাজনীতিবিদদের মধ্যেও সন্দেহ রয়েছে। সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজানকোট বলেছেন, হামাসের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করে যুদ্ধ শেষ করা হবে বড় ধরনের ব্যর্থতা। তার দাবি, হামাস এখনও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রেখেছে। এসব কারণেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে পড়েছেন। আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে তিনি এমন কোনো সিদ্ধান্ত নিতে চান না যাতে তার ডানপন্থী জোট ভেঙে যায়। একই সঙ্গে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর রাজনৈতিক প্রভাবও রয়েছে। অনেক বিশ্লেষকদের মতে নির্বাচনের জয় নেতানিয়াহুর জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শেলডলিনের মতে নেতানিয়াহুর প্রধান বিবেচনা জাতীয় ট্র্যাজেডি নয়, বরং ক্ষমতায় টিকে থাকা। তিনি এমন কোনো পদক্ষেপ নিতে চাইবেন না যাতে তার জোট সঙ্গীরা ক্ষুব্ধ হন। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও অসন্তুষ্ট করা তার জন্য ঝুঁকিপূর্ণ। ফলে তিনি হয়তো গাজার ভেতরে সীমিত বা প্রতীকী সেনা পুনর্বিন্যাস করতে পারেন, কিন্তু সম্পূর্ণ প্রত্যাহারে যাবেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, চুক্তি বাস্তবায়নে ইসরায়েল পিছিয়ে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই হতাশ হবেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা এবং সম্ভাব্য সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো বড় কূটনৈতিক লক্ষ্য এই ইস্যুর সঙ্গে জড়িত। বিশ্লেষক ডব ওয়াক্সম্যানের মতে নেতানিয়াহু যদি প্রকাশ্যে চুক্তির বিরোধিতা করেন তাহলে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অথচ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সমর্থন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার চুক্তিকে পুরোপুরি সমর্থন করলে নিজের ডানপন্থী ভোট ব্যাংক ও জোট সঙ্গীদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে পারেন।
ইসরায়েলি বিশ্লেষক নিমরোদ গোরেন মনে করেন, নেতানিয়াহু অতীতে এমন পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। তিনি হয়তো ট্রাম্পকে কূটনৈতিক সাফল্যের সুযোগ দেবেন, আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং ইতিবাচক বার্তাও দেবেন। কিন্তু বাস্তবে গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহারের সম্ভাবনা খুবই কম। বরং নির্বাচনের আগে নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে সামরিক উপস্থিতি আরও জোরদার করার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা এগোলেও গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার এখনও বাস্তবসম্মত নয়। নেতানিয়াহুকে একদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, অন্যদিকে নিজের জোটের চাপ এবং জনমতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। ফলে কূটনৈতিক অগ্রগতির ঘোষণা থাকলেও বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তা সংক্রান্ত অবস্থান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।